গ্রেফতার এড়াতে যে কৌশল নিয়েছিলেন সমন্বয়ক অপু। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা নেওয়ার ঘটনায় জানে আলম অপুকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেফতার এড়াতে প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন ও এক পর্যায়ে ঢাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকাদের নেতৃত্বে গঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় এই নেতা। তবে ঢাকা ছাড়ার আগ মুহূর্তে প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। অপুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছিলেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালেবুর রহমান। ডিবি ও থানা পুলিশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২৬ জুলাই গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবির সময় যখন পুলিশ উপস্থিত হয় তখন সেখান থেকে কৌশলে পালিয়ে যায় অপু। তারপর থেকে টানা ৭ দিন গ্রেফতার এড়াতে নানা কৌশল অবলম্বন করতে থাকে। প্রতিদিনই সে জায়গা পরিবর্তন, মোবাইল ফোন বন্ধ রাখা এবং কোনো জায়গাতেই বেশি সময় অবস্থান করছিল না। এরই মধ্যে প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে তাকে গোপীবাগ থেকে গ্রেফতার করে ডিবি। যখন তাকে আটক করা হয় তখন সে তার এক বন্ধুর বাসা থেকে বের হয়েছিল। গ্রেফতার অভিযানে থাকা ডিবির একাধিক সদস্য জানিয়েছেন, শুক্রবার ভোরে ঢাকার বাইরে যাওয়ার জন্য বন্ধুর বাসা থেকে বের হয়েছিল অপু। তার পরিকল্পনা ছিল ঢাকার বাইরে কোথাও গিয়ে দীর্ঘদিনের জন্য গা ঢাকা দেওয়ার। তবে তার আগেই প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, গত ১৭ জুলাই সকালে জানে আলম অপু ও মোহাম্মদ আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে তার স্বামী সিদ্দিক আবু জাফরের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা না পেলে আবু জাফরকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেয়। পরে ১০ লাখ টাকা নিয়ে ওই বাসা থেকে সঙ্গে থাকা আরো কয়েকজনকে নিয়ে বেরিয়ে আসে রিয়াদ ও অপু। চাঁদার টাকা ভাগাভাগির পর সেদিনই নিজের ভাগ্যের টাকা দিয়ে ইয়ামাহা FZX ব্র্যান্ডের ওই মোটর সাইকেলটি কেনে অপু। এর একদিন পর ফের ওই বাসায় গিয়ে দাবি করা চাঁদার বাকি টাকার জন্য আবার হুমকি দেয়। সেদিন টাকা না পেয়ে তারা চলে আসে, কিন্তু তৃতীয়বারের মতো তারা গত ২৬ জুলাই আবার ওই বাসায় যায়। সেদিন তারা ১৫ থেকে ২০ জন যুবককে সঙ্গে নিয়ে গিয়ে বাকি রাখা টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর জাতীয় জরুরি সেবার নাম্বার ৯৯৯-এ কল করে পুলিশকে জানালে সেখানে গুলশান থানা পুলিশ অভিযান চালায়। সেদিন ঘটনাস্থল থেকে গ্রেফতার হয় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সুলাইমান বিন রিয়াদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মোহাম্মদ ইব্রাহিম হোসেন ওরফে মুন্না এবং অপ্রাপ্তবয়স্ক একজন। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, রিমান্ডে নানা তথ্য দিচ্ছে রিয়াদ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রিয়াদের দুটি ভাড়া বাসার সন্ধান পেয়েছে পুলিশ। সেসব বাসায় অভিযান চালিয়ে ২,৯৮,০০০ টাকা এবং একটি বাসা থেকে প্রায় ৩ কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে।